পেঁয়াজ সম্বার দিচ্ছে খিচুড়িতে আজ। বাস দেখো, নরম আর কি মিষ্টি। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে সকালবেলায় মনে হলো যে না চলো চা খাওয়া যায়। তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই চলে এসেছি। আসলে ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এখন মন চাইলো। তো তুমি খাওয়া দাও কেন? খাও, লিকার চা খাওয়া। চা এক প্যাকেট চা কিন্তু ঘরে আছে। আর আদা দিয়ে দিচ্ছি ঘষে, এই যে আদা ঘষে দিয়ে দিচ্ছি। আদা এখন লিকার চায়ে আদা ছাড়া ভালো লাগে। ও তোমার আবার চিনি ছাড়া? চিনি ছাড়া তো ঘষে দিলে না এই আদাটা কম আদাতেই হয়ে যায়, সুন্দর ফ্লেভার। একটু মুড়ি মাখা হবে, ঠিক আছে? চানাচুর, বাবা চানাচুর উপর দিয়ে শুধু তো বাদাম, মুড়ি কতটা করে লাল, এই যে তো ঘরে বানানো মুড়ি আমরা ওই যে বস্তা ভর্তি করে নিয়ে আসা হয়েছিল, তো ওভাবেই রয়েছে। কিছু কিছুটা করে কৌটোতে ঢালি আর খাই, আবার ওরকম করে বেঁধে রেখে দিই, নাহলে আবার টেনে যাবে, নরম হয়ে গেলে খাওয়া যাবে না। সেই দোষটা আমার আবার ধরতে, যে জামা কাপড় রয়েছে আমি বাবুরে গিয়ে বসে দিচ্ছি। ও এমন মনে করছে না? না তুমি কত ওই জন্যই করো হয়তো, হ্যাঁ ওই তো বাবু, হয়তো এই জন্য পাই, এই জন্য পাইছি। কি অর্ডার করবো বাবা? ব্রেকফাস্ট তো রেডি হয়ে যাবে না, এতগুলো মুড়ি দিল। তো মেঘ কিন্তু আজকেও বেশ রয়েছে আকাশে। এখন বেলা হয়ে গেল 8:12, তো এখনো পর্যন্ত কোনো রোদের কোনো দেখা নেই। তো নিম্নচাপ চলছে, তো যখন তখন বৃষ্টি নামবে আবার কমে যাবে, এরকমই হবে। লঙ্কা দিয়েছি, লঙ্কা দিয়েছি কিন্তু অল্প অল্প, তোমার জন্য কম দিয়েছি, না আরো বেশি দিতাম। কি কাকে পড়াচ্ছে? ঠিক আছে, আমার আঙুল ধরতে হবে না। বর্ষার দিনে খিদে কিন্তু প্রচুর পায়, আর আরেকটা জিনিস, টাইম পাস করা খুব মুশকিল হয়ে যায় ঘরে বসে বসে। তো আমাদের এখানে ছাদের পরিবেশটা এখন এরকম হয়েছে যে মানে টাইম পাস করাটা কোনো ব্যাপারই নয়। এখান থেকে বেশ ভালো টাইম পাস হয়ে যায়, খুব মানে সুন্দর এই শেডটা করার পর থেকে। তো এখানে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়ার মাধ্যমে, গল্পের মাধ্যমে, কিষাণু থাকলে তো টাইম পাস করার কোনো চিন্তাই হয় না অ্যাকচুয়ালি। তো তবুও নানান রকমভাবে আমরা টাইম পাস এখানে করে নিই, আর কোনো রকম প্রবলেম নেই। প্রয়োজনে বাইরে যেতে ইচ্ছে করলে যে
রয়েছে বাইরে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, কারোর সাথে কথা বলছি, কেউ চলে যাচ্ছে জলের মধ্যে দিয়ে, পুকুরের মধ্যে দিয়ে আমাদের। ও হ্যাঁ, পুকুর নয়, আমাদের হচ্ছে গিয়ে চুন্নি নদীর শাখা, চুন্নি নদীর শাখা। তো এর মধ্যে দিয়ে যে মানুষজন যাচ্ছে সেগুলো দেখছি, ইজিলি বেরিয়ে যাচ্ছে টাইম। তো এত এত গাছ এনেছিলাম, তো বেশিরভাগই তো নষ্ট হয়ে গেল, এই একটা মাত্র আছে। তো এই কটা একটু যত্ন করবো, যেহেতু উপরে চলে এসেছি আমরা, তো এখন সবসময় চোখের সামনে থাকবে, কখন জল লাগবে, কখন ওষুধ লাগবে, সার লাগবে, সব খেয়াল করতে পারবো। তো সেই জন্য এবার একটু এগুলোর পজিশন চেঞ্জ করতে হবে, পজিশন। মরা কয়েকটা পাতা রয়েছে, মরা পাতাগুলো কেটে দিয়ে। যাও পরো কাটছি, ওইগুলো পাতাগুলো খারাপ হয়ে গেছে না। এই দেখো ভালো হয়েছিল, দেখলে? বাবা পরো গিয়ে, আমি আসছি, চলো। বড় হয়ে গেছে, এরকমই দেখতে হবে না? হ্যাঁ ঠিক আছে, এই তো এগুলোকে এখান দিয়ে সাজিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো এখান দিয়ে আমরা ঘোরাঘুরি করে এখানে কেন দিলাম, এটা ঠিক হলো না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এইখানটায় বজরংবলীর একটা ছবি রয়েছে নিচে, তো সেই কারণে এখানটা ব্লক করে দিলাম যাতে না হয়। পাঁচটা দিয়ে দাঁড়ানো যাবে। তো দুই শালিক সকালে বিকেলে দেখা ভালো। তো সকালবেলায় যে দুই শালিক এসে গেছে, একটু মুড়ি ছিটি দিয়েছি, খাচ্ছে। আজ সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি, তবে মেঘলাও কাটেনি। মেঘলা এখনো পর্যন্ত রয়েছে, প্রায় 11:30 বেজে গেছে। আর এখান দিয়ে দেখো জাম, এই গাছটায় এবার নতুন জাম হয়েছে, তো জাম পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। এখনো পর্যন্ত এই গাছের জাম একটা টেস্ট করে দেখিনি। আমাদের এই জাম গাছটা আবার হয় অনেকদিন ধরে। তো চাকুনি খঞ্জার চাকুনি যাচ্ছি পুঁই শাক কাটতে। পুঁইয়ের আজকে পুঁই ঘন্ট হবে, মানে পুঁই শাক রান্না হবে আজকে। পুঁই শাক হয়েছে, কিন্তু পুঁই শাকের আগাগুলো সব দুর্বল একটু মোটা মোটা। গাছ লাগিয়ে দেখলো গাছ দুর্বল। তো সারটা দেওয়া হয় না, তো সার দিলে দোকানে বিক্রি হয় এইরকম মোটা মোটা একটা আগা, তো সেগুলো হচ্ছে সার দিয়ে করা। তো সার ছাড়া শাক এরকমই হবে, এর থেকে হেলদি আর পাওয়া যাবে না। তো এখানে দুটো আছে, হবে অল্প করেই করো, বেশি করার দরকার নেই। আর আমাদের গাছে যে লেবু দেখো কত নিচ দিয়ে অনেক দেখা যাচ্ছে, কিন্তু উপর দিয়ে এত বেশি দেখা যাচ্ছে না। উপর থেকে মনে হচ্ছে যেন লেবুই নেই গাছে, তবে না আছে। নিচ দিয়ে দেখো ভর্তি লেবু। এত লেবু খেয়ে পারবো নাকি, তাই বিক্রি তো করতেই হবে। তবে যেভাবে যে নিম্নচাপ শুরু হয়েছে না, বৃষ্টি হবে, ওই দিক থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তো এরমভাবে যদি কিছুদিন চলতে থাকে, তো সবজির দাম আগুন হয়ে যাবে। তার কারণে ওই সবজিগুলো নষ্ট হয়ে যায়, বর্ষায় সবজির গোড়া পচে যায় গাছের, তারপরে সবজিগুলো দাগি হয়ে যায়, তো সেই কারণে সবজির দাম বেড়ে যায়। তো এটাই হচ্ছে মুশকিল, চাষের ক্ষতি হবে যত, তো সেই জিনিসটা মানে ম্যানুফ্যাকচার যত কম হবে তত দাম বেড়ে যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চাষের ক্ষেত্রেও তাই। লঙ্কার দাম আগুন হয়ে যায়,
100 টাকা 200 টাকা কেজি হয়ে যায়, 200 টাকাও কেজি হয়ে যায়, তাই না? গেল বছর এই কাঁচা লঙ্কা 200 টাকা কেজি হয়ে গেছিল না? তো ওই লঙ্কা গাছ সব থেকে বেশি ক্ষতি হয়, তারপরে এই সবজি এসব তো আছে, শাক সবজি, পটলে হাজা লেগে যায়, তাই না? তো আবার দেখো সবজি তো নষ্ট হয়ে যায় একটু জল লাগলে, কিন্তু এই বন বাদারের যে জঙ্গলগুলো ওগুলো আবার জল লাগলে আবার বাড়ে। ভাবো, মানে খারাপ জিনিস মানে যে কোনো অবস্থায় বাড়ে, আর ভালো জিনিস খুব সেন্সিটিভ হয়। চলো রান্না শুরু করি। তো আজকে কি রান্না হচ্ছে বলো তো? আজকে হচ্ছে বর্ষার আরো একটা স্পেশাল রান্না, সেটা হচ্ছে গিয়ে খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে হবে একটা পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট, আর হবে আন্ডা কারি, একদম শুকনো শুকনো করে। পেঁয়াজগুলো কাটুন। ওই ওই শেডটার যে একটা খুঁটি দিয়েছে না, খুঁটিটা কভার করুন। কত বুঝি পারো এখানে মাকে এই যে একটা কভার লাগিয়ে দিয়েছি। কভার এই কারণে দিয়েছি, হাওয়া উল্টো পাল্টা হচ্ছে, ছাদে রান্না তো বুঝতেই পারছো, উল্টো পাল্টা হাওয়া আসে, তো সেই কারণে হাওয়াটা যাতে করে আগুনে না লাগে। ভেজে নিচ্ছে মুগ ডাল। তো মুগ ডাল একটা আলাদাই সেন্ট আসে, আর টেস্ট হয় কিন্তু মটরের ডালে, যাই যা বলো না। হ্যাঁ, মুগ ডাল সেন্টের জন্য, আর টেস্টের জন্য কিন্তু মটরের ডালে, তাই না? মুগ ডালেও যে টেস্ট হয় না সেটা নয়, মুগ ডালেও টেস্ট হয়, তবে মটরের ডালটা আমার বেশি ভালো লাগে টেস্ট। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চাল। চাল দেওয়া হয়ে গেছে, এখন মটর ডাল দিয়ে দেবো। বর্ষা স্পেশাল খিচুড়ি আজ। মেঘ কিন্তু কাটেনি এখনো পর্যন্ত, ভীষণ মেঘ হয়ে রয়েছে, তবে খুব তাড়াতাড়ি বর্ষাবে মনে হচ্ছে। মটর ডাল আর চালটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো মুগের ডাল। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো লবণ। ওদিকে ডিমের জল বসিয়ে দিয়েছে, ডিমের জলটা ফুটছে। তো খিচুড়িটা একটু বর্ষার দিনে স্পেশালি হতে হবে, তাই না? তো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য একটা সুন্দর মশলাও বানিয়ে নিয়েছে মা। এখানে আস্ত ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছে জিরে, এগুলোকে ভেজে একটা গুঁড়ো করে নেবে নাকি? আর কিছু না, এগুলো দিয়ে একটা সুন্দর মশলা বানানো হবে, আর এটা খিচুড়ির মধ্যে দেবে। তো যাই হোক, এখানে আন্ডা কারি কমপ্লিট। এই যে ডিমের শুকনো শুকনো একটা ডিম কারি বানিয়েছে। তো খিচুড়িটা এই পর্যন্ত হয়েছে, ডাল চাল সব সিদ্ধ হয়ে গেছে প্রায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এর মধ্যে এবার হলুদ দিয়ে এটাকে ঘেটে মেটে দিলে এবার খিচুড়ির কালার চলে আসবে এর মধ্যে। দিয়ে দেবো আদা। আদার একটা সুন্দর সেন্ট আসবে, বেশ ভালো লাগবে। তো এইখান থেকে আমাদের জাম গাছটা কিন্তু দেখা যাচ্ছে, আর জাম কালো কালো দেখতে পাচ্ছ কি? পাখিতে প্রচুর খাচ্ছে কিন্তু। রান্না প্রায় হয়েই গেছে, এই যে খিচুড়িটা এরকম হয়েছে। এবার সোমবার দিতে হবে খিচুড়িতে, তো তাই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছে, গোটা জিরে দিল, আর দেবে তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে কিন্তু ঘ্যাটটা রান্না করা হয়ে গেছে, পুঁই শাকের যে সবজিটা
তো এই যে এখন বেশ ভালো বেলা হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে একটু একটু রোদ উঠেছে। তো মেঘলা মেঘলা করছিল, ভেবেছিলাম যে আজকে আর রোদ্দুর উঠবে না, হয়তো বৃষ্টি আসবে, তো কিন্তু না, রোদ্দুর উঠেছে শেষমেশ। পেঁয়াজ সোমবার দিচ্ছে খিচুড়িতে আজ। তো ফোড়নটা এই যে খিচুড়ির মধ্যে ঢেলে দিল। গুঁড়ো মশলা সোমবারের পরে এবার হচ্ছে গুঁড়ো মশলার পালা। তো সোমবার দিয়ে দিয়েছে মা এখানে, এবার গুঁড়ো মশলা দিয়ে নাড়িয়ে নেবে, ব্যাস খিচুড়ি কমপ্লিট। এবার টেস্ট করতে হবে, হ্যাঁ এটা বড় কাজটাই তো রয়ে গেছে, একটু টেস্ট করতে হবে। আবার সামান্য একটু আবার চিনি, বাস ধরছেই তো না। তো এই যে প্লাস্টিক নিয়ে চলে এসেছি, জানি না কতগুলো জাম পাবো, তবে পাবো মনে হচ্ছে, অনেক জামই হয়েছে। জাম গাছে উঠতে হবে, জাম খেতে হবে গাছ থেকে পেরে পেরে। জাম গাছ তো দেখে মনে হচ্ছে অনেক জাম আছে বাইরের থেকে, কিন্তু জামগুলো কেমন রিজেকশন হয়ে গেছে বুঝতে। দেখা যাক, উঠে দেখি। জাম তো বেশ নিচে ভালোই পড়েছে, এই দেখো কত বড় বড় জাম, এই দেখো, এই দেখো, ইয়া কালো কুচকুচে জাম। নরম আর কি মিষ্টি। আহা, মন প্রাণ জুড়িয়ে গেল, এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। অসাধারণ অসাধারণ। বাহ, দারুণ দারুণ, জাম যথেষ্ট পেয়ে গেছে, এখন না পারলে সব নষ্ট হয়। পাখিতে প্রচুর খাচ্ছে, থোকা থোকা জাম দেখো। তবে রিজেকশনও আছে, যে উঁচু নিচু, সব রকমেরই আছে। এইরকম উপর দিয়ে নিচ দিয়ে ভর্তি, দেখো এতগুলো পেরেছি। এই যে এক প্লাস্টিক হয়েই গেছে, এখনো প্রচুর রয়েছে, অত তো পারা সম্ভব না। তো চলো এবার স্নান করতে হবে। বাবা 1:30 বেজে গেল। ইয়া অনেক জাম আছে, আর যেগুলো হাতের নাগালের বাইরে না, সেগুলো আরও ভালো, ওগুলো পারতে পারছি না। তো যাই হোক, প্রচুর রয়েছে, এখনও নাপ দিচ্ছে করছে না, বলছে না আরও পারি, কিন্তু আরও পেরে হবেটা কি, এগুলো তো আগে খাই, গাছেই তো রয়েছে তাই না। তবে হ্যাঁ, পেকে পেকে নষ্ট হয় না, পাখিতে খেয়ে নেয়। তো যাই হোক, চলো এবার নিচের দিকে যাই, এতটা হয়েছে, আবার কি আজকের জন্য এনাফ, আবার কালকে দেখা যাবে। আজকে একটু খাই, কালকে দেখা যাবে। আসলে জামগুলো অনেক নরম হয়, তো ঘরে রেখে দিলে কেমন যেন থেতলে ফেতলে যায়, দেখলে খেতেও ইচ্ছা করে না, টাটকা টাটকা খেলে ভাল লাগে। তো নাবতে নাবতে এগুলো কয়েকটা ছিঁড়িয়ে যাবে এখানে। তো যাই হোক, ধুয়ে টুয়ে এগুলোই খেতে হবে আর কি। এই জন্য গাছের থেকে খেয়ে যাই, তো গাছের থেকে ছিঁড়লেই টাটকা টাটকা থাকে, খেলে বেশ ভালো লাগে। গাছে এত জাম ছিঁড়ে যেতে ইচ্ছে করছে না, দেখেছো শুধু জাম আর জাম হয়ে আছে, জাম দিয়ে। কোথায় গেল কিষান, মনে স্নান করছে। বাবু হ্যাঁ, জাম খাও, কত বড় হয়েছে, একদম বাইসে হয়েছে আমজি, সব কটা হলো। হ্যাঁ প্রচুর আছে এখনো, কালকে আবার পারা যাবে, ও সবাই আনতে পারছে নাকি। তো আজকে আমাদের বর্ষার লাঞ্চ, বর্ষা তো চলে গেছে, মানে রোদ্দুর উঠে গেছে, তবে লাঞ্চটা কিন্তু আমাদের এখনও
এটাই ফিক্স। রান্না হয়ে গেছে, খিচুড়ি, ডিম কষা, আলু দিয়ে ডিম দিয়ে, আর এখানে আছে ইয়ে কি জানো, পুঁই শাক দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, অসাধারণ লাঞ্চ। ডিম তো তুমি সকালে খেয়েছো। ডিম দাও, ডিম কেন ডিম দেবে, ডিম কিষানু তো সকালে ডিম খেয়েছে হ্যাঁ, তাই না বলো? কেন? আলু দেবো, আলু দেবো, আলু মোটে খাই না। হ্যাঁ আলু খায় না, আবার তো আলু দিয়ে ছাড়েও না, এখন খায় না, সময় মতন আবার খায়। হাত ধুয়ে আসনি? আমি হাত ধুয়েছি তো। এইটা করছে, আর একটু আগাও হাতটা, ভালো করে ধুও। আমি ভাই দয়া মায়া দেখাতে পারবো না, আমার ডিম আমি খাবো। যখন লাগবে তারপর নষ্ট হয়ে যাবে। তো নষ্টই খাবো। ভালো রান্না পাগল। আরে পাগল, নষ্টই ভালো খাওয়া যায়। তোমরা দুধে একটা পাগল, নষ্ট নষ্ট কি বলবে খেতে পারে? নষ্টটা খেয়ে নি। চোখ বন্ধ করো না, ডিম নেবো না। চোখ বন্ধ করবে না কেউ, তাহলে কিন্তু ডিম হারিয়ে যাবে। না ডিম নেবো না। একজনের ডিম নেই এই কিন্তু, তো চোখ বন্ধ করছে। একজনের ডিম নেই কিন্তু। তাহলে চোখ কেউ বন্ধ করবা না, আর যাই করো না কেন। ডিমটা আমি চোখ বন্ধ করেছে, ডিম নিয়ে খাই দিচ্ছি। তো গিয়েছিলাম একটু বাতকুলাতে, তো বাতকুলায় কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটালাম, মিটিয়ে এখন বাড়ি এসেছি। এসে দেখছি এই যে বাচ্চাটা উঠে পড়েছে, আর কিষানু বলেছে, কিষানু গুড বয়, ঠিক আছে, গুড বয়কে একটু আদর করছিলাম। ওই গালেরটা, গুড বয় তুমি, ওই তো বুঝবে। ওই গালেরটা চিন্তা তো। ঠিক আছে, গুড বয়টাকে একটু আদর করলাম, ঠিক আছে। গুড বয় ঘুমের থেকে উঠে আবার খিচুড়ি খেয়েছে জানো।